তাদেরকে ধন্যবাদ জানাই। খাজা বাবার আসল জীবনী, শাহজালাল ইমানের আসল জীবনী, আল্লাহর ওলিদের আসল জীবনী খণ্ডিত জীবনী নয়, পূর্ণাঙ্গ জীবনী আমাদের সামনে আসার দরকার আছে কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মানি খণ্ডিত ভাবে, ওদের জীবনের একটা দিক মানি, কিন্তু সম্পূর্ণ দিকটা আমরা মানি না। যেটা মানলে আমাদের কোনো সমস্যা হবে না, যেটা মানলে যতটুকু মানলে আমার দরবারে হাদিয়া তোহফা আসবে, যতটুকু মানলে আমার ওয়াজের হাদিয়া পাবে, কথা বুঝে নেই, অতটুকু মানি। যেটা মানতে গেলে রক্ত পড়ার সম্ভাবনা আছে, শ্রম দেওয়ার সম্ভাবনা আছে, ওইদিকে যেতে আমরা রাজি। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে বাকি জীবন কাটাতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাবু ফতিহ হিন্দ ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তান বিজয় হবে এবং সেই বিজয়ে সেই বাহিনীতে যারা থাকবে ওদের জন্য আমি জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। যাক, খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান কোথায়? আমি তো চিনি না, আমি কি করে যাব? তখন ট্যারেস নেই, মিডিয়া নেই, কি শিপ নেই, বিমান নাই, গাড়ি নেই, ঘোড়া নেই, এরকম কোনো ট্রান্সপোর্ট নেই, কিভাবে আমি যাব? আমি কোথায় সেটা? আল্লাহ রাসূল কবর শরীফ খুলে গেল। আমার নবী জিন্দা হায়াতুল নবী, আমার নবী সব দেখেন, সে কথা আসবো। আল্লাহ রাসূলের কবর শরীফ খুলে গেল, নবীর নূরানি হাতখানা বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি হাতে একটা জান্নাতি আনার দিয়ে দিলেন আর বললেন, ও মঈনুদ্দিন এই জান্নাতি আনারটা তোমাকে দিলাম, এর ভিতরে হিন্দুস্তানে যাওয়ার এবং হিন্দুস্তানের গোটা হিন্দুস্তানের মানচিত্র আমি এঁকে দিলাম। এই অঙ্কন ধরে ধরে মানচিত্র নিয়ে এই আনার তুমি খিদে রাখলে খাবেও শেষ হবে না। আর এই মানচিত্র দেখে হিন্দুস্তানের জমিনে বীর তকদিরে তুমি ঝাঁপিয়ে পড়ো। জোরে জোরে বলুন সুবহান। আমার মাওলানা সাহেব হুজুর যেটা বলেছেন, 90 লক্ষ অমুসলিম এক মুসলমান এমনি হয় না, এমনি তো হয় নাই। শুধু খাজা বাবার কারামতের কথা বললে হবে না, ওটা কারামতগুলো কি জন্য দেখিয়েছেন তাও বুঝতে হবে। ঠিক কিনা? বেলায়েত দেখাবার জন্য, আমি বড় বলি, ওটা দেখাবার জন্য কারামত ছিল না। কারামত দেখিয়েছেন বাধ্য হয়ে পিতৃরাজের পক্ষ তাউসকে নিশ্চয় আবুল করার জন্য। ঠিক কিনা? জোরবল্লা ঠিক কিনা? তাই মোহাম্মদ গুরি যখন তরাইনের প্রথম যুদ্ধে পরাস্ত হয়ে বনে জঙ্গলে ঘুরছে, খাজা মঈনুদ্দিন চিশতি তরিকতের মধ্যে মোহাম্মদ গুরিকে আনলেন জঙ্গল জঙ্গল থেকে, তাকে সামরিক শিক্ষা দিয়ে, তরিকতের ভয়েস দিয়ে এবং সামরিক শক্তিকে আবার পুনর্নির্মাণ করো, সেই শক্তি সাহস জুগিয়ে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি বানিয়ে খাজা বাবা বললেন, ও মঈনুদ্দিন তুমি পিতৃরাজের বিরুদ্ধে এবার ঝাঁপিয়ে পড়ো, পেছন থেকে আমি আধ্যাত্মিক শক্তি যোগান দিই। খণ্ডিত জীবন আউলিয়া কামদের খণ্ডিত জীবন নয়, পূর্ণাঙ্গ জীবন আমাদের বুঝতে